একটি গাড়ি চলতে চলতে হঠাৎ থমকে গেল। সামনে বন্দুকধারী তালেবান। এই গাড়িতে আছেন একজন ভদ্রমহিলা, আর তার সাথে রয়েছে কয়েকটি বই। এই ভদ্রমহিলা জানেন এই বইগুলোই হয়তো তার মৃত্যুদণ্ডের কারণ হতে পারে। এটা শুধু একজন নারীর গল্প নয়, এটা একটি দেশ, আফগানিস্তানের গল্প, যে দেশকে বারবার গ্রাস করেছে যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার লোভ। আজ আমরা জানবো তালেবান কিভাবে শুধু একবার নয়, দুই দুইবার আফগানিস্তান দখল করে। একটা প্রশ্ন প্রায়ই শোনা যায়, তালেবান কি সত্যি শক্তিশালী ছিল, নাকি অন্যদের ব্যর্থতাই তাদের সবচেয়ে বড় অস্ত্র? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1999 সালে। আজকের তালেবানের গল্পের শুরুটা হয়েছিল সুলতান উনি নামের এক আফগানিস্তানি পরিবারের মাধ্যমে। তিনি কাজ করতেন একটি আন্তর্জাতিক সংস্থায়। দূর গ্রামের মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করা ছিল তার মিশন। একদিন বই আর খাতা নিয়ে দূর গ্রামে যাওয়ার পথে তালেবান হঠাৎ করে সবাইকে আলাদা করে ফেলেন, এবং ওই দলের মধ্যে তিনিই একমাত্র নারী ছিলেন। গাড়ির ডিকি ভর্তি বই, তার মানে শুধু একটা ভাবনা, এইবার হয়তো আমি আর বেঁচে ফিরবো না। ঘটনাটি 1999 সালে। তখন তালেবান প্রথমবার আফগানিস্তানের শাসনভার হাতে নিয়েছিল। এখন আপনি কি মনে করছেন, তালেবান কি এমনি এমনি ক্ষমতায় এসেছিল? চলুন জেনে আসি আজকের তালেবান কিভাবে তাদের ক্ষমতা দখল করেছিল। 1979 সাল, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ করে বসে। তাদের লক্ষ্য ছিল একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়া, কিন্তু আফগানিস্তান ছিল সম্পূর্ণ ভিন্ন। আফগানিস্তান ছিল গোত্র, ধর্ম আর গ্রামীণ সংস্কৃতিতে গভীরভাবে বাঁধা এক দেশ। গ্রামগুলো কাবুলের সরকার মানত না, মানত শুধু তাদের গোত্র নেতাকে। ফলে বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহীরাই পরিচিত হয় মুজাহিদিন নামে। সোভিয়েত ইউনিয়নের সাথে 10 বছর যুদ্ধের পরে সোভিয়েতরা হার মানে, কিন্তু শান্তি আসে না। উল্টো মুজাহিদিনেরাই একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। 1992 সাল, পুরো দেশ গৃহযুদ্ধে ডুবে যায়। বাড়ি বাড়ি তল্লাশি চলে, জোরপূর্বক বিয়ে, ভূমিধর্ষণ, রাহাজানি, লুট, এসব লেগেই থাকে। সাধারণ মানুষেরা শুধু একটা জিনিসই চাইছে, আর সেটা হলো শান্তি। আর এই সংকটময় মুহূর্তে আফগানিস্তানের জ্বলন্ত আগুনের মধ্যে পানি তুলে দেন একজন মাদ্রাসার শিক্ষক, এবং বদলে দেন আফগানিস্তানের ইতিহাস। সেই মাদ্রাসার শিক্ষক আর কেউ নয়, তিনি মোহাম্মদ মোল্লা ওমর। 1994 সালে কান্দাহারের মানুষ মোল্লা মোহাম্মদ ওমরের কাছে সাহায্য চান। তিনি কয়েকজন ছাত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন এবং যুক্তরাজ্যে দাঁড়িয়ে দেন আফগানিস্তানে। এই ছাত্ররাই পরে পরিচিত হয় তালেবান নামে। তারা প্রথমবার শান্তি আনে, আর মানুষ ভাবে এদেরকে একটাবার সুযোগ দেওয়া উচিত। কিন্তু তাদের এই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। তাদের কঠোর শাসন ব্যবস্থার ফলে দেশে বিশৃঙ্খলা ধীরে ধীরে বাড়ে। নারীরা বন্দী হয়ে যায়, গণতন্ত্রের শিথিলতা ভেঙে পড়ে, কাজ নিষিদ্ধ হয়ে পড়ে। 2001 সালে আইন উন্মোদনের পরে যুক্তরাষ্ট্র আবারও আক্রমণ করে আফগানিস্তানের উপর। তালেবান সরকার ভেঙে পড়ে, কিন্তু গল্প এখানে শেষ হয় না। দুর্নীতি, ভুল সিদ্ধান্ত আর গ্রামগুলোর অবহেলা, এই সব কিছুই তালেবানকে আবারও শক্তিশালী করে তোলে। 2021 সালে যুক্তরাষ্ট্র চলে যায় প্রায় 30 বছর পর। তালেবান আবার কাবুলে ফেরে, প্রায় কোনো যুদ্ধ ছাড়াই। 2021-এর পর তালেবান কিভাবে টিকে গেল, যেহেতু তারা আগে বিতাড়িত হয়েছিল? এই প্রশ্নটা হয়তো আপনার মনে এখনো ঘুরপাক খাচ্ছে। 2021 সালের আগস্ট, বিশ্ব দেখেছে একটি সরকার ভেঙে পড়েছে, একটি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে, আর তালেবান প্রায় কোনো ধরনের যুদ্ধ ছাড়াই কাবুলে ঢুকে পড়েছে এবং আফগানিস্তানের শাসন ব্যবস্থা নিজেদের হাতে তুলে নিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা এখানে নয় যে তারা কিভাবে ক্ষমতায় এসেছিল। প্রশ্নটা হলো 2021-এর পর তালেবান কিভাবে এখনো টিকে আছে, এবং তারা কিভাবে সফল হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক ধস, নারী অধিকার নিয়ে বিশ্বজুড়ে চাপ, সবকিছুর পরেও তালেবান এখনো ক্ষমতায় টিকে আছে সদর্পে। 2021 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে দেয়, কিন্তু তারা শুধু সেনাবাহিনী বিদ্রোহ করেনি, তারা রেখে গেছে ক্ষমতার শূন্যতা। আফগান সরকার ছিল দুর্নীতিগ্রস্ত, সেনাবাহিনী মনোবল হারিয়েছিল, গ্রামাঞ্চলে সরকারের কোনো গ্রহণযোগ্যতা ছিল না। পরে তালেবান যখন আসে, তারা শত্রু নয়, বরং
তালেবানের সবচেয়ে বড় সাফল্য ছিল তাদের কোনো বিকল্প ছিল না। বিরোধী রাজনৈতিক শক্তি ভেঙে পড়েছিল, যুদ্ধবাজরা পালিয়ে গিয়েছিল, কেউ নেতৃত্ব দিতে প্রস্তুত ছিল না। সাধারণ মানুষ যুদ্ধ চায়নি, তারা চেয়েছিল আরেকটা বিপ্লবী কেউ না থাকে। সাধারণ মানুষের এই ক্লান্তি তালেবানের জন্য বড় সুযোগ হয়ে দাঁড়ায়। কিন্তু শুধু সুযোগ পেলেই তো আর ক্ষমতা ধরে রাখা যায় না। 2021-এর পর তালেবান আগের মতো বিদ্যুৎ ছিল না। তারা বুঝেছিল 90 দশকের সেই রীতি কপি করলে হবে না। তাই তারা পরিবর্তন করে। কিছু জায়গায় স্কুল চালু রাখে, স্থানীয় প্রশাসন ব্যবস্থা ব্যবহার করে, কর আদায় শৃঙ্খলা, চুরি ডাকাতি কঠোরভাবে দমন করে। গ্রাম অঞ্চলে অনেক মানুষ বলেছে আগে নিরাপত্তা ছিল না, কিন্তু এখন অন্তত চুরি ডাকাতি নেই। এই ল অ্যান্ড অর্ডার ন্যারেটিভ তালেবানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনেকে ভাবে তালেবান মানেই একদল মানুষ, কিন্তু বাস্তবে তালেবান হলো একটি শক্তিশালী কিন্তু নমনীয় কাঠামো। কিছু কমান্ডার কঠোর, কিছু তুলনামূলক বাস্তববাদী। আর ভিন্নতা তাদের শক্তি হলো। একই নিয়ম সব জায়গায় জোর করে চাপিয়ে দেয়নি, বরং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যা বিদ্রোহ কমিয়েছে। বিশ্ব তালেবানকে স্বীকৃতি দেয়নি, কিন্তু কিছু কিছু দেশ যেমন চীন, রাশিয়া, পাকিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলো তালেবানকে কিছুটা হলেও সম্মান জানিয়েছে। এই কি ফ্যাক্টর এঙ্গেজমেন্ট তালেবানকে টিকে থাকার অক্সিজেন জুগিয়েছে। একটা কঠিন সত্য হলো অনেক আফগান আবার যুদ্ধ করতে চায় না। 20 বছরের যুদ্ধ, ড্রোন হামলা, রাতের অভিযান সবকিছু মিলিয়ে সাধারণ মানুষজন অতিষ্ঠ, ক্লান্ত এবং ভীত সন্ত্রস্ত। তালিবানরা সাধারণ মানুষের এই যুদ্ধ না করার দুর্বলতা অথবা বিদ্রোহ না করার দুর্বলতাকে সুযোগ হিসেবে কাজে লাগায় এবং নিজেদের সর্বোচ্চ সেবা দিয়ে জনমানুষের মন জয় করার চেষ্টা করে। আর জনগণ ভয় এবং স্থিতিশীলতার মাঝখানে স্থিতিশীলতাকেই বেছে নিয়েছে। আপনি যদি মনে করেন এই বিশ্লেষণ জানা জরুরি, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন তালেবান কি ভবিষ্যতে টিকে থাকতে পারবে। 2021-এর পর তালেবানের সাফল্য কোনো আদর্শিক বিজয় নয়, এটা এসেছে অন্যদের ব্যর্থতা, যুদ্ধের ক্লান্তি আর বাস্তবতার নিষ্ঠুরতা থেকে। কিন্তু ইতিহাস বলে ক্ষমতা নেওয়া সহজ, ক্ষমতা ধরে রাখা কঠিন। আফগানিস্তানের ভবিষ্যৎ এখনো লেখা হয়নি,